কই গেল ক্ষমতা, কই গেল বাহাদুর? কোথায় নেতা, কোথায় কর্মী, কোথায় ক্ষমতা, কোথায় পদ পদবী, কোথায় যৌবনের শক্তি, কোথায় অহংকার, কোথায় বড়াই? হায় যুবক, যে যাকে ধরছ, কেউ ক্ষমতা, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ অর্থ, কেউ সম্পদ, কেউ পদ, কেউ পদবী, কেউ কোনো ব্যক্তি, যে যাকে ধরছ, আমি আল্লাহর থেকে ভরসা সরায় ফেলছ, আমি আল্লাহর কথা ভুলে গেছ, আমার ইবাদত, আমার হুকুম, আমার বিধান, আমার আদেশ নিষেধ সব বাদ দিয়া তোমরা যে যাকে আল্লাহকে বাদ দিয়ে ধরছ, কামাথালিল আনকাবুত, মনে রাখো তোমরাও মাকড়সার মতো, যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, কিন্তু জানোই তো ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব হে বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলো, তোমার দৃষ্টিতে যদিও সে বড় নেতা, বড় টাকা, বেশি ক্ষমতা, বেশি যোগ্যতা, আল্লাহ বলে না না, সবটা মাকড়সার ঘর। মালাকুল মউত আজরাইলকে পাঠাইলে সে তোমাকে এক পলকেই দুনিয়া ভেঙ্গে নিয়ে আসবে। আজরাইল আসবে বান্দা, সে তোমাকে নিয়ে যাবে। তুমি প্রস্তুত থাকলেও নিয়ে যাবে, তুমি অপ্রস্তুত থাকলেও নিয়ে যাবে, তুমি সুস্থ থাকলেও নিয়ে যাবে, তুমি অসুস্থ হলেও নিয়ে যাবে। তুমি 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, তুমি 3 বেলা অভুক্ত থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকা থেকেও আজরাইল নিয়ে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও আজরাইল নিয়ে যাবে, সুখের আড্ডা থেকেও আজরাইল নিয়ে যাবে, দুঃখ যন্ত্রণার হসপিটালে রোগ শোকের থেকেও আজরাইল নিয়ে যাবে। কয়টা ভাত আর একটা বিল্ডিং, অল্প কয়দিনের দুনিয়ার জন্য কি পরিমাণ মিথ্যা কথা! আয় হায় 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 হায়, আজকে 30 বছর 40 বছর ধরে সুদ খায়। আয় হায় হারামখোর, 40 বছর ধরে সুদ খাইয়া, আরে সুদখোর, তোর অভাব তো গেল না রে। আল্লাহকে না বলা, আখেরাতকে না বলা, গুনাহ সম্মান দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। এজন্য আজকে সমস্ত কিশোর যুবক, আলহামদুলিল্লাহ, এই নওজোয়ান বাবা, তোমরা প্রত্যেকে নিয়ত করো আগামীর ইসলামের জন্য, আগামীর মাতৃভূমির জন্য, আগামীর দেশের জন্য, আগামীর জাতির জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা আল্লাহকে সেজদা দেবা। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান পাটপারি করে হাত তুলো না, তোমার কাছে আমি ভোট চাচ্ছি না, আখেরাত চাই। আখেরাত কি চাই বলো, জোরসে বলো, আরো জোরে বলো। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান। তাআলা আমাদেরকে আজ 2 জানুয়ারি 2026 রোজ শুক্রবার কুমিল্লা জেলা বরুড়া উপজেলাধীন বরুড়া পৌরসভার অন্তর্ভুক্ত বাংলাদেশের ঐতিহ্যধন্য দ্বীনি মার্কাজ শাইখুল কুররা হযরত কারি আব্দুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা প্রতিষ্ঠিত হুরুয়া ইব্রাহিমিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে 2 দিনব্যাপী ইন্তজাম, দ্বিতীয় দিনের আজকের সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেকেই কিশোর নওজোয়ান ছেলেরা সকলেই মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন না, এটা আমি নিষেধ করলাম। আমার এটা আদেশ। উপরে নিচে স্টেজে ডানে বামে হুজুর পাবলিক, টুপিওয়ালা টুপি ছাড়া, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি ছাড়া, জোয়ান বুড়া, কেউ মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। এরপরে আমি যারে দেখমু তারে ইনশাআল্লাহ সর্বোচ্চ ধমক দিয়া বাইর করে দেব। আমি যদি লোক না বাইর করতে পারি, মাদ্রাসার ছাত্র দিয়ে আলগি দিয়া বাইর করে দেব।
ইনশাআল্লাহ। এই জন্য খামখেয়ালি করা যাবে, মোবাইল নিয়ে খসর মসর করা যাবে। যার মোবাইলের প্রয়োজন, মোবাইল টিফা বাকি রইছে, বাহিরে গেলে ভালো। এত সুন্দর প্যান্ডেল, এত কষ্টের আয়োজন, এই মোবাইল নিয়ে তামাশা করার জন্য করা হয়নি। এই জন্য ভাই আমরা সকলেই আন্তরিক হইলে ভালো, আল্লাহর কথার প্রতি মনোযোগী হইলে ভালো। নিয়ম হইল আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। ব্যক্তি বিশেষের পরিচিতি, সুখ্যাতি, জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না, এগুলা কোনো উল্লেখযোগ্য কোনো বিষয় নয়। কোনো বক্তার খ্যাতি জনপ্রিয়তা দিয়ে কারোই কোনো ফায়দা নেই, বক্তারও না, শ্রোতারও না। আমাকে এক কোটি মানুষ চিনলে আমারও কবরের আযাব মাফ হবে না, আপনাদেরও না। তো কাজেই এগুলা দিয়ে কোনো লাভ নেই। সারা পৃথিবীর সব মোবাইলে কোনো বক্তার ওয়াজ থাকলে উনি কামিয়াব এমন কোনো কথা কিতাবে নেই, এটা কোনো বিষয় না। এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা আছে যাদেরকে পৃথিবীর কেউ চিনে না বা চিনত না, কিন্তু হাসরের ময়দানে দেখা যাবে ওনারা বাদশাহ। অতএব সবাই চিনতে হবে, এটা জরুরি। যেই কোনোভাবে পাঞ্জাবি উল্টাইয়া হোক, লুঙ্গি মাথা দিয়া হোক, কোনো না কোনোভাবে মানুষের চিনাইতে হবে, এটা জরুরি। এটা কোনো বিষয় না, বিষয় আখেরাত, বিষয় আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি আন্তরিক হওয়া। একজন নিগ্রো গোলামি বলুক, কালো গোলামি বলুক, তার কথার প্রতিও আন্তরিক হওয়া। সুর না থাকুক, টান না থাকুক, বুড়া হোক হুজুর, একবারে মনে করেন 90 বছরের বুড়া, আপনি তার ওয়াজও শুনবেন, বলে হুজুর কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝার দরকার নেই, কিছুই বুঝতে হবে না। ওলামায়ে কেরামের দিকে তাকায় থাকলে, চোখের দিকে তাকাইলে, আল্লাহর কথার প্রতি মনোযোগী হইলে কোরআন সুন্নাহর নূর আল্লাহই অন্তরে দিয়ে দিবে। তখন সব স্পষ্ট হবে, বুঝে আসবে, আমলের জজবা আসবে, প্রেরণা আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলার পর আমি নবীজিকে 3 বার বলছি যে আমি বুঝতেছি না আপনার কথাটা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে এনে ওনার বুকের মধ্যে হাত দিয়া স্পর্শ করে দিয়েছে, দিয়া বলছে এখন বুঝছুন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন পুরা বিষয়টাই বুঝলাম এবং আমার অন্তর চক্ষু খুলে গেল, আমি 7 আসমানের ঊর্ধ্বেও দেখতে পেলাম। এই জন্য এই আল্লাহওয়ালা স্পর্শ দ্বারা, নজর দ্বারা, সাহচর্য দ্বারা মানুষের দিল খুলে যায়, দিল খুলে যায়। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাগদাদ থেকে আমি চক্ষু বন্ধ করলে মদিনার রওজা পাক আমার সামনে খুলে যায়। তাফসিরে রুহুল মাআনির লেখক আল্লামা মাহমুদ আলুসি আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি মাটি থেকে, জমিন থেকে চক্ষু বন্ধ করলে আল্লাহ তাআলার লৌহে মাহফুজে লিখিত দেখতে পেতাম। এই জন্য এটা অন্তর্চক্ষু। এই জন্য আল্লাহ তাআলা যখন কাউকে পছন্দ করবেন, আগ্রহ দেখবেন, আন্তরিকতা দেখবেন, তো আল্লাহ তাআলাই তার দিল খুলে দিবেন, অন্তরের মধ্যে নূর দিয়ে দেবেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ যার অন্তর ইসলামের জন্য খুলে দেয়, আল্লাহ নিজেই বলেন যে আল্লাহর পক্ষ থেকে সে একটা নূর, আলো প্রাপ্ত হয়। আল্লাহই তার দিলের মধ্যে নূর দিয়ে দেয়, ফলে ওই নূরের বরকতে সে জীবনটা আল্লাহর পথে পরিচালিত করতে পারে, আল্লাহর দ্বীন মানতে পারে।
এই জন্য বাবা ভাই প্রত্যেকের জন্য এটা জরুরি, যেন আমার আল্লাহ আমাকে কিছু দেয়, আল্লাহ যেন আমার কলিজার ভিতরে নূর দেয়, আল্লাহ যেন আমাদেরকে কলিজার ভিতরে ইমানের বুঝ দান করে, ফাহাম দান করে। এটা জরুরি, আল্লাহর কাছ থেকে নিতে হয়, আল্লাহ দেয়। কিন্তু আল্লাহর প্রতি আন্তরিক না হলে, আল্লাহর কথার প্রতি মনোযোগী না হলে, বুটও খাইলেন, ওয়াজও শুনলেন, কোনো রেজাল্ট আসবে না। এই বুট খাওয়াই হবে। বাদামও খাইলেন, ওয়াজও শুনলেন, ফলাফল আসবে না। চটপটিও খাইলেন, ওয়াজও শুনলেন, কোনো রেজাল্ট আসবে না। মোবাইলও টিপলেন, ওয়াজও শুনলেন, ফলাফল আসবে, ওয়াজের কোনো প্রতিক্রিয়া হবে না, আসর হবে না। এই বক্তা আইলো আর গেল আর কি, বক্তার পর বক্তা উঠানামা করলো আর কি। এই কারো সুর ভালো, কারো টান ভালো, কারো হুঙ্কার ভালো, কারো জঙ্কার ভালো, কেউ কাইনলে ভাল লাগে, কেউ হাসাইলে ভাল লাগে। এইগুলো আর কি তখন বুঝে আসবে, নিজেদের মধ্যে আলাপ করে। এই অমুকের সুর ভালো, অমুকের টান ভালো, অমুকে চিৎকার দিয়া বললে ভালো, অমুকে কাঁদা কাঁদা করলে ভাল লাগে, অমুকে হাসাইলে ভালো লাগে। তো তো এই কার কি ভাল লাগে এই তামসা করতে নিয়ে আপনার ওয়াজ করতে গেছে, এইটা নিয়ে বুঝ। 2 দিন ব্যাপী এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই বরকতময় মাহফিলের মাকসাদ এইটা, এই বক্তার ইন্টারভিউ নেওয়া, কোন বক্তার কি ডক, আপনি এটা বুঝা। এটা আপনারা জিজ্ঞাসা করছে কেউ? মাহফিল যারা আয়োজন করে ওনারাই তো বুঝ করে কারে দাওয়াত দিব না দিব। তো আপনার কাছে চিন্তা কি? আখিরাতের ফিকির আসা, এটা মূল মাকসাদ। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন আমি আমার কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছি। ওয়াসালনা মানে বারংবার বলা, বারবার একই কথার পুনরাবৃত্তি করেছি যেন আমার বান্দাগণ উপদেশ গ্রহণ করতে পারে। এক কথা বারবার বলছি। মানুষ বলে যে লোকটা তোকে বারবার ডাকতেছে, তুই বেটা কেমন মানুষ, সাড়া দিচ্ছ না। তোমার মা তোমাকে বারবার ডাকতেছে, তুমি বেটা কেমন মানুষ, তোমার মায়ের কথার জবাব দিচ্ছ না। তো আল্লাহ তাআলা বলছে বান্দা আমি চাচ্ছি কমপক্ষে তোমার বিবেকের মধ্যে যেন এটা আসে যে আমি আল্লাহ তোমারে বারবার ডাকতেছি, বারবার বলছি। কতবার বলছি জাহান্নাম থেকে বাঁচো, কতবার বলছি হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে কথা, 89 বার। আকিমুস সালাহ তো 82 বারের চাইতে বেশি বার বলছে। এক এক কথা ইত্তাকুল্লাহ 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 ওয়া মান ইয়াত্তাকিল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাহুম ইয়াত্তাকুন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন তাত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আমি পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনে বলছি যেন তোমার দিলে লাগে, যেন তোমার ভাবনা আসে যাহা আমার মালিক আমারে এতবার বলতেছে, এতবার বলতেছে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কোনো কোনো কথা এত বেশিবার বলতেন আবেগে মহব্বতে সাহাবাদেরকে বুঝানোর জন্যে। তো সাহাবারা তখন বলতেন ফামা জালা ইউকাররিরুহা হাত্তা কুলনা লাইতাহু সাকাতা। এত বেশিবার নবীজি বলতেন যে শেষ পর্যন্ত আমরা সাহাবারা নিজেরা মনে মনে বলতাম আহা নবীজির তো কষ্ট হইতেছে, তিনি যদি থামতেন। লাইতাহু সাকাতা, তিনি যদি থামতেন, চুপ করতেন। আহারে নবীর তো কষ্ট হইতেছে, কতবার ধরে কইতেছে কথা। এইভাবে তাহলে ভাইয়া মাকসাদ এটা, লোক জমানো, মানুষ জমানো, হুঙ্কার দেওয়া ঝঙ্কার দেওয়া না, কলিজার মধ্যে আসা। যেই বলুন, যেই বলুন, পরিচিত অপরিচিত বক্তা নিয়ে কথা। কারো শ্রোতা হইল 10,000, অসুবিধা নেই। কারো শ্রোতা হইল 10 জন, এত অসুবিধা। 10,000-এর মধ্যেও সফলতা নাই, 10 জনের মধ্যেও ব্যর্থতা নাই। বরং সফলতা কিংবা ব্যর্থতা জাহান্নাম এবং জান্নাতের ভিত্তিতে। ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, আখিরাতে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই সফল হলো। সফলতা সেদিন, জান্নাতের ঘোষণা হবে যেদিন, সফলতা সেদিন, জাহান্নাম থেকে বাঁচার ঘোষণা হবে যেদিন। এর আগে কোনো সফলতা নাই, সংখ্যা দিয়ে সফলতা হয় না। আল্লাহ কোরআনের সব জায়গায় বলছে, আমি বান্দার সংখ্যার দিকে তাকাইয়ে না, আমি তাকাই আহসান, আমলটা সুন্দর কিনা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আহসান চাই, আহসান, আমলটা কতটা সুন্দর হয়েছে, রুকুটা কতটা সুন্দর, সেজদাটা সুন্দর, তাসবিহ সুন্দর, তেলাওয়াত সুন্দর, বিশুদ্ধ, আমলটা কতটা বিশুদ্ধ। আল্লাহ বলেন আমি সৌন্দর্য চাই, সংখ্যা না। নামাজ তো পড়ে লাইছে 200 রাকাত, অজুও হয় নাই, আত্তাহিয়াতুও অশুদ্ধ, তাব্বাতিয়া দাও অশুদ্ধ, কুল হুয়াল্লাহু অশুদ্ধ, এমনি উড়াইয়া লাইছে নামাজ পড়ে কত 200 রাকাত পড়ে লাইছে। 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির, সব পড়ে লাইছে 5-7 মিনিটের মধ্যে, তুফান করে ফেলছে। কি পড়ছেন এগুলা? সদর বদর, হ্যাঁ, এরকম 200 রাকাত অশুদ্ধ তেলাওয়াত, অশুদ্ধ সূরা কেরাত, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন দিলে 100 গ্রামও হইতো না, 50 গ্রামও হবে না। তো এগুলো কি লাভ হবে বলেন? এজন্য সৌন্দর্য দরকার, সৌন্দর্য, সংখ্যা না, সংখ্যা নয়। আল্লাহ তাআলা সৌন্দর্য চায়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি। সংখ্যা নয়, গুণগত মান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, তোমাদেরকেও এটা বুঝতে হবে বাবা, যে কোনো কারো ঝাঁকজমক চাকচিক্য, দুনিয়ার কোনো রং ঢং, বেঈমান মুশরিকের কোনো জাঁকজমক চাকচিক্যময় কোনো কিছু দেখেই মুমিন দৌড় দিতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জাল যখন বের হবে, তো দাজ্জালের কথা কোথাও শুনলে তোমরা উকি দিয়া দেখতে যেও না। মানে ওই শুনবা যে ওইখানে বাজারে অনেক লোক জমা হইছে এবং সেই লোকটা ভেলকি দেখাইতেছে, অনেক অবাক কিছু, দাজ্জাল হইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি সন্দেহ হয় তাহলে সেখানে গিয়া বলে, না আমি দাঁড়াবো না, শুধু একটু উকি দিয়া দেখেই চলে আসবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা উকি দিয়ে দেখার জন্য সেখানে যাবা না, হতে পারে এই উকি দিলেই দাজ্জালের ভেলকি তোমারে বেঈমান বানায় ফেলে, কাফের বানায় ফেলে, মুশরিক বানায় ফেলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, ওয়া ইদা সামিউল লাগওয়া আ'রাজু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আমার প্রিয় বান্দা তারা যাবতীয় মন্দ কথা, মন্দ কথার আসর, মন্দ কথার আয়োজন, গানের আসর, বাদ্যের আসর, নাচের আসর, নর্তকীর আসর, বেহুদা গল্পের আসর, গীবতের আসর, গালিগালাজের আসর, যেই কোনো রকমের গুনার কথার পরিবেশ যখনই কেউ দেখে, আমার প্রিয় বান্দা তারা আ'রাজু আনহু, তারা তার থেকে সরে যায় তৎক্ষণাৎ। আর যদি ওই নাফরমানরা যারা গুনার কথা নিয়ে বসে আছে, তারা যদি তাকে ডাকে, তো ইমানদার বলে, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, বেটা তুমি তোমার নাফরমানি নিয়ে থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি, আমি আমার মালিককে নিয়ে আছি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করছি। লা নাবতাগিল জাহিলিন, কোনো মূর্খ নাদান আল্লাহর নাফরমানের সঙ্গী হতে আমি চাই না, আমি বসবো না বেটা, আমি যাব না সেখানে। আল্লাহ বলছে ওরা আমার প্রিয় বান্দা। এমন বান্দাদের পুরস্কার আল্লাহ বলছে এর আগের আয়াতে, উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন,
আমি আল্লাহ এমন বান্দাদের প্রত্যেক আমলের বিনিময় দেব দ্বিগুণ দ্বিগুণ, ডাবল ডাবল। যারা বেহুদা কথায় বসে, এই বুড়া মানুষের ওইটা উচিত। চা দোকানে গিয়ে কেন বসে আপনি বোঝেন না? বাকি যে এই বুড়া 4-5 জন 6 জন এগুলো বইয়ে বইয়ে বিড়ি খায়, বিড়ি খায় না মানুষের লগে বসেন কেন? তো দুর্গন্ধ, দুর্গন্ধযুক্ত মানুষ তো পছন্দনীয় হইতে পারে না। বসে বসে নর্তকী দেখে, বুড়া বয়সেও টেলিভিশনে নাচ গান দেখে, এ তো অসভ্য চরিত্র, বদ আখলাকের মানুষ। বুড়া না হইছে কিন্তু গুনাও তো বুড়ো হয়ে গেছে, পাপও তো জমা গেছে অনেক। এ তো বদ আখলাকের মানুষ, এমন মানুষের সাথে বসতে নাই। ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা। আল্লাহ বলছে যার কথাবার্তা আচরণ, যার দিল জবান আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে গাফেল, আপনি তাদের সঙ্গী হবেন না, তাদেরকে অনুসরণ করবেন না, তাদের সঙ্গী হবেন না। অনেক বাবা চাচাদেরও এই বদভ্যাস, বেহুদা বেহুদা বসে রয়েছে, শুনতেছে গীবত করতেছে, শুনতেছে সবগুলা লোক বিড়ি খাইতেছে, টেলিভিশনে দুমসে নাচ গান চলতেছে। এ বুড়া মিয়া টুল একটার মধ্যে সাদোয়ানে বেহুদা বসে রয়েছে। কি চাচা এনে কি করেন? না এমনি বইয়া তাও না, বাইত কাম নাই। তো বাইত কাম নাই তো সাদোয়ানে কাম কি? আমরা কোনো কাম না যে আপনি ফতে ফতে নাচবেন, তাহলে কোনো কাম নাই। একজন মুসলমান বুঝি আকামের থাকে, এটা আপনি শুনেন নাই তো? আপনি জিজ্ঞাসা করেন না কোনো আলেমে দ্বীনের কাছে যে হুজুর আমার এখন সাংসারিক কোনো কাজকর্ম নাই, ছেলেরা বিদেশ চলে গেছে, আল্লাহর রহমতে ঘরদুয়ার হয়ে গেছে, বাজার সদাইও চলতেছে, এখন আমার শেষ বয়স, আমার কাজ কি? এটা জিজ্ঞাসা করা দরকার না? কথা বলেন না কেন? তো আপনি জিজ্ঞাসা করবেন না কেন? আপনি জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, উনি জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কাদ কাবুরতু ওয়া দাউফতু, আমার বয়স হয়ে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, ঠিকমতো চলতে ফিরতে পারি না, এখন আপনি আমাকে আমল বলে দেন। ফামুরনি বিআমালিন আ'মালু বিহি ওয়া আনা জালিসা, আমি বসে বসে দিবানিশি আমল করতে পারি এমন কিছু আমল আমাকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, 100 বার আল্লাহু আকবার পড়বা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। নবীজি বললেন, উম্মে হানি 100 বার সুবহানাল্লাহ পড়লে 100 গোলাম আজাদ করার সওয়াব হবে, 100 বার আলহামদুলিল্লাহ পড়লে 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার পড়লে হজ্জের সময় 100 উট কোরবানি করার সওয়াব মিলবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। তো আপনি না বলে কাম ফান না, এই যে কাম, আপনি এইটাই কাম, বইয়ে বইয়া বইয়া চা খায়, বন খায়, ফান খায়, বিড়ি খায়। কতবার ফান খাইতে হয়? কতবার? কোনো ডাক্তারের জিজ্ঞাসা করছেন যে একজন মানুষ কয়বার পান খাওয়া উচিত, কয়বার চা খাওয়া উচিত? বলছেন কোনোদিন? বিড়ি খাওয়া উচিত? পৃথিবীর সমস্ত সুস্থ বিবেকবান মানুষের সর্বসম্মত সিদ্ধান্ত, বিড়ি সিগারেট ক্ষতিকর। পৃথিবীর কোনো পাগল মাতাল, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত বিড়ি সিগারেটের 1 জাররা পরিমাণ কোনো উপকারিতা কোনো পাগলেও বলে না, কোনো মাথা খারাপ লোকও বলে না। বিড়ি সিগারেট ক্ষতিকর, বিড়ি সিগারেট জাহান্নামীদের খাবার। জাহান্নামীদের খাবারের বৈশিষ্ট্য হইল, আল্লাহ কোরআনে বলছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের খাবারের মধ্যে কোনো ক্ষুধার চাহিদা মিটবে না, আবার শরীরের মধ্যে কোনো পুষ্টি হবে না, ভিটামিন হবে না। তো বিড়ি সিগারেট ঠিক এরকম, এটার মধ্যে খাবারের চাহিদাও পূরণ হয় না এবং বিড়ি সিগারেটের মধ্যে কোনো ভিটামিনও নাই।
কি মানবে? তাহলে এটা কার খাবার? জাহান্নামী খাবার। এটা জাহান্নামীদের খাবার, পাপীদের খাবার। তো আমুল আসিম, পাপীদের খাবার, এটা বাজে মানুষের খাবার। কোন বিবেকবানের খাবার হইতে পারে, কোন বিবেকবানের কিছু হইতে পারে। এই জন্য আব্বা আখিরাত থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আনকাবুত 20 নম্বর পারা 29 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আনকাবুত। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আর অল্প একটু সময় এই 5টি আয়াতকে সামনে রেখে আপনাদের কাছে তর্জমা শুনাইতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। অনেক বড় বড় বুজুর্গ হযরত উলামায়ে কেরাম এই মাহফিলে বয়ান করেন। হুরুয়া মাদ্রাসা এই মাহফিল ঐতিহ্যবাহী মাহফিল, সারা বাংলাদেশ পরিচিত মাহফিলের মধ্যে একটি মাহফিল। আমি তো একে তো যিনি বর্তমান মুহতামিম আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা কারি আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুর তো আমার উস্তাদ ছোটবেলার। আমি ঢাকা চৌধুরীপাড়া হুজুরের কাছে পড়ছি, সেই সূত্রে আসা। এবং কারি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই আলহামদুলিল্লাহ তাবাররুকান আমি হুজুরের কাছ থেকেও সূরা ফাতিহার সবক নিয়েছিলাম। এই হিসাবে তিনিও আমার উস্তাদ আলহামদুলিল্লাহ। তো এই হিসাবে আমরা তো এলাকার ছেলেপেলে হিসাবে একটু বলা আর কি। আলহামদুলিল্লাহ উপযুক্ত উলামায়ে কেরাম যথাসময়ে মাগরিবের পর থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই, সবগুলো ছেলে ভাই তোমাদেরকে, নওজোয়ান সবাইকে বলি, বাবা নিজেরা উপকৃত হও। কোনো ব্যক্তির আকর্ষণে না, আল্লাহর কোরআনের প্রতি আকর্ষণ। বুড়া মানুষ ওয়াজ করো, একদম 90 বছরের বুড়া হুজুরের বয়ান শোনো, দেখো ফায়দা হইবে। তাকায়া থাকবা, তাকায়া। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত আল্লামা মুফতি শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাই হজরত দামাত বারাকাতুহুমের জবান দিয়ে আমি নিজে শুনছি। হজরত বলছেন, ওই চোখ ভাগ্যবান যে চোখ আল্লাহর কোনো প্রিয় বান্দাকে দেখছে। এবং হজরতকে আমি দেখছি, শুনছি। হজরত বলতেন, পাকিস্তান হজরত দীর্ঘদিন পড়ালেখা করছেন, তো উনি বলতেন, আমার চোখ ভাগ্যবান, আমি এই চোখে অমুক অমুক বুজুর্গদেরকে দেখছি। আমরা এখন বলতে পারি যে আমাদের এই চোখ ভাগ্যবান, আমরা আমাদের এই চোখে শেখুল ইসলামকে দেখছি। এই চোখ ভাগ্যবান আমাদের যে আমরা এই চোখে কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইকে দেখছি। আমাদের এই চোখ সার্থক, আমরা এই চোখে কায়েদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইকে দেখছি। আমি ওরা সোনার মানুষ ছিলেন, ওরা আলোকিত মানুষ ছিলেন। সুদূর ঢাকা থেকে টেকনাফ কওমি মাদ্রাসার ছাত্রকে পুলিশ গ্রেফতার করছে। আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই ঢাকা থেকে টেকনাফের ওসিকে ফোন দিছেন যে আপনাদের এখানে আমার একজন ছাত্রকে গ্রেফতার করছে, তাকে ছেড়ে দেন, তাকে আটকাইলেন কেন? ওসি সাহেব বলছে, হজরত আপনি তো ঢাকা, টেকনাফে আপনার ছাত্র আসবে কোত্থেকে? বলছে, সারা বাংলার জমিনের সমস্ত তালিবে ইলম সে তো আমার ছাত্র, আপনি কেন আটকাবেন তার? উনি আমিনী রহমতুল্লাহ। এই জন্য দোস্ত, আল্লাহর প্রিয় বান্দাদেরকে দেখো। একদিন বলতে পারবে যে আমি অমুককে অমুককে দেখছি, অমুককে দেখছি। আল্লাহ তৌফিক দান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল মাত্র 11-12 বছর। ওনার হাদিস বর্ণনা করছেন যে 5 বছর 7 বছর বয়সে, 5 বছর বয়সে নবীর সাহাবীরা বড়রা আমাদের নামাজে দাঁড়াইতেন কাতারে। তিনি বলেন, আমি সেই ছোট্টবেলায় কাতারের সামনে দিয়ে দিয়ে হাঁটছি, দেখছি ওনারা রুকু দেয় কেমনে, সেজদা দেয় কেমনে, আমার সেই স্মৃতি এখন মনে আছে। এভাবে হাদিস বর্ণনা করছে, এভাবে রেওয়ায়েত করছে যে নবীর অমুক অমুক সাহাবীকে দেখছি।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই সাহাবীর ঘরের দরজায় দিনের পর দিন বসে থাকতাম দরজার গোড়ায়। রাস্তার বালু, মরুভূমির বালু আইসা আমার শরীর ঢাইকা ফেলতো, বালুতে আমি বসে থাকতাম। কি আশায়? যে এই আশায় তিনি বের হবেন আর আমি তার থেকে নবীর একটা হাদিস, নবীর একটা আমল, একটা সুন্নাত, একটা কিছু শিখব, শুনব, এই আশা, এই আশা। এজন্য উলামায়ে কেরামের নসিহত বেশি বেশি শোনা, বেশি বেশি বসা, বেশি বেশি বল। আল্লাহ তৌফিক দান করে। তো সূরাটার নাম হলো আনকাবুত। কি নাম? আনকাবুত, অর্থ হচ্ছে মাকড়সা। কি নাম? মাকড়সা। এই পৃথিবীতে একটি ছোট্ট প্রাণী মাকড়সা। মাকড়সার ঘর পৃথিবীতে সবচেয়ে সুন্দর, পরিকল্পিত, সাজানো গুছানো ঘর হলো মাকড়সার ঘর। মাকড়সার ঘরের দৈর্ঘ্য প্রস্থ খুব নিখুঁত হিসাব করা। মাকড়সার ঘর দেখছেন কোনো সময়? হ্যাঁ, একবারে বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম একদম মাপা, খুব সুন্দর করে। কিন্তু দুর্ভাগ্যজনক কথা হলো মাকড়সার ঘর পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর। দুর্বল ঘর। আমাদের মা বোনদের ফুলের ঝাড়ু এটা একটু নাড়া দিলেই মাকড়সার এমন সুন্দর পরিকল্পিত, সাজানো গুছানো, এমন চমৎকার নিখুঁত হিসাব করা ঘর নিমিষেই তছনছ হয়ে যায়, তছনছ হয়ে যায়। 6 মাসের বাচ্চা সেও যদি হাত আলগি দেয় তো মাকড়সার ঘর ভেঙে যায়। তো এই সূরার মধ্যে লাস্টে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন যে তোমরা যারা যারা জীবনের চলার পথে আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরছ, কেউ ক্ষমতা, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ অর্থ, কেউ সম্পদ, কেউ পদ, কেউ পদবি, কেউ কোনো ব্যক্তি, যে যাকে ধরছ আমি আল্লাহর থেকে ভরসা সরায় ফেলছ, আমি আল্লাহর কথা ভুলে গেছ, আমার ইবাদত, আমার হুকুম, আমার বিধান, আমার আদেশ নিষেধ সব বাদ দিয়া তোমরা যে যাকে আল্লাহকে বাদ দিয়ে ধরছ, কামাথালিল আনকাবুত, মনে রাখো তোমরাও মাকড়সার মতো। যেই মাকড়সা বড় যত্ন করে একটা ঘর বানাইছে, কিন্তু জানোই তো ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব হে বান্দা, আমি আল্লাহকে বাদ দিয়ে যে যাকে ধরলো, তোমার দৃষ্টিতে যদিও সে বড় নেতা, বড় টাকা, বেশি ক্ষমতা, বেশি যোগ্যতা, আল্লাহ বলে না না, সবটা মাকড়সার ঘর। মালাকুল মউত আজরাইলকে পাঠাইলে সে তোমাকে এক পলকেই দুনিয়া ভেঙ্গে নিয়ে আসবে। দেখবা তোমার কিচ্ছু নাই। কই গেল ক্ষমতা, কই গেল বাহাদুরি, কই গেল 4 তলা বাড়ি, কই গেল 1 কোটি টাকার গাড়ি। কোথায় নেতা, কোথায় কর্মী, কোথায় ক্ষমতা, কোথায় পদ পদবি, কোথায় যৌবনের শক্তি, কোথায় অহংকার, কোথায় বড়াই। হায় যুবক, আজকে তোমরা অনেক ছেলে পেলে সামান্য একটু শারীরিক যোগ্যতা, সক্ষমতা আছে, চোখ নাক কান সজাগ, মাথা হাত পাও সচেতন, সজাগ আছে, অসুস্থতা নাই, দুর্বলতা নাই, রোগ নাই, শোক নাই, ব্যাধি নাই। আহা, এই সুস্থ সবল স্বাভাবিক আল্লাহর দেওয়া এইটুকু হায়াত পেয়ে যৌবন, কিশোর দিনের পর দিন, বছরের পর বছর নারী ছবি, রাত দিন, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান, আর 1 ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহ নাই, রসুল নাই, সেজদা নাই, নামাজ নাই, অজু নাই, গোসল নাই, পাক নাই, পবিত্রতা নাই, পেশাব পায়খানার পরে ঢিলা কুলুকের কোনো পার্থক্য নাই, কোনো পরোয়া নাই, যখন যা মন চায় দিবা নিশি নারী ছবি, অস্থির দৃশ্য, গান বাদ্য, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাঘুরি, অসৎ দুষ্ট হারাম কোনো নর্তকী বেহায়ার পিছনে জীবন শেষ করে দিয়ে জন্তু জানোয়ারের মতো যেই জীবন তোমরা পার করছো,
এই জীবন মাকড়সার ঘর, একদিন দেখবা ভাঙ্গা যাবে। ভেঙ্গে যাবে, ভেঙ্গে। এখানে আল্লাহ এটা বলছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান। আল্লাহকে বাদ দিয়ে অন্য যেই কোনো কিছুকে যে বন্ধু বানালো, সে মাকড়সার মতো। যে মাকড়সা একটা ঘর বানাইল। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আর জানোই তো বান্দা, মাকড়সার ঘরই তো বড় দুর্বল ঘর। লাউ কানু ইয়ালামুন, হায় যদি আমার বান্দা বুঝতো। বড় মায়া করে আল্লাহ বলছে, আহা বান্দা যদি বুঝতো, আমি আল্লাহকে বাদ দিয়ে ভুল করলো, আমি আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল করলো। ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আমি আল্লাহর আলো থেকে যে বঞ্চিত হলো, এই সৃষ্টির গোটা পৃথিবীতে তার জন্য আর কোনো আলো নাই, অন্ধকারই হবে। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিয়াতিন ইয়াহসাবুহু আয-যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলে, সমস্ত নাফরমান পাপী, সমস্ত বেঈমান কাফের, তাদের সারা জিন্দেগীর 24 ঘন্টার আমল ওই মরিচিকার মতো, যা দূর থেকে তৃষ্ণার্ত ব্যক্তি প্রখর রৌদ্রের মধ্যে মনে করেছে পানি থই থই করে, কিন্তু দৌড়াইয়া যখন সামনে যায়, গিয়ে দেখে কিছুই নাই, কিছুই। 60 বছরে সে মনে করছে আর মাত্র একটা তালা বাকি, আলহামদুলিল্লাহ আমার জীবনের টার্গেট সব ফিল আপ হয়ে গেছে, আর একটা ছেলে বিদেশ পাঠানো বাকি, আর ছোট মাইয়াগা বিয়া দন বাকি, আর ঘরটা টাইলস করা বাকি, আর 10টা লাখ টাকা মিলাই চাইলে আশা করি দুনিয়ার চাহিদা পূরণ হবে। আল্লাহ তাআলা বলেন, রাক্ষস এই দুনিয়া সে যতই পূর্ণ করে, আবার দেখে অন্তহীন পিপাসা, আরও চাহিদা বেড়ে গেছে। এই চাহিদা থাকতেই, প্রয়োজন থেকেই, দুনিয়ার প্রয়োজন রেখেই একদিন তাকে মালাকুল মউত এসে নিয়েই যায়, নিয়েই যায়। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, বলে দেন, আপনি বলে দেন, এই বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মালাকুল মউত তোমাদের প্রত্যেকের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে। আজরাইল আসবে বান্দা, সে তোমাকে নিয়ে যাবে। তুমি প্রস্তুত থাকলেও নিয়ে যাবে, তুমি অপ্রস্তুত থাকলেও নিয়ে যাবে, তুমি সুস্থ থাকলেও নিয়ে যাবে, তুমি অসুস্থ হলেও নিয়ে যাবে। তুমি 3 বেলা খানা খাইলেও মৃত্যু হবে, তুমি 3 বেলা অভুক্ত থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকা থেকেও আজরাইল নিয়ে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘর থেকেও আজরাইল নিয়ে যাবে, সুখের আড্ডা থেকেও আজরাইল নিয়ে যাবে, দুঃখ যন্ত্রণার হসপিটালে রোগ শোকের থেকেও আজরাইল নিয়ে যাবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। থাকবা না বান্দা, থাকবা না, বেহুদা ফালাফালি করতেছ, শুধু 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 এ কয়টা ভাত আর একটা বিল্ডিং, অল্প কয়দিনের দুনিয়ার জন্য কি পরিমাণ মিথ্যা কথা। আয় হায় 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 হায়, আজকে 30 বছর 40 বছর ধরে সুদ খায়। আয় হায় হারামখোর, 40 বছর ধরে সুদ খাইয়া, আরে সুদখোর, তোর অভাব তো গেল না রে। কিস্তি তো চলে এখনো 4টা 6টা, তোর কিস্তি শেষ হয় না কা নাফরমান? এই নাফরমান, কিস্তি সুদ হয় না কা? তোর সংসারে অভাব রয়ে গেল কেন? নাফরমান, হারামখোর। আহা,
বুঝতে শেখেন, বুঝতে শেখেন। নওজোয়ান ছেলেরা বুঝতে শেখো, আব্বা বুঝতে শেখো। এই গুনাহ, নারী ছবি, আমি প্রতিদিন চিল্লাই, আমার শরীরটাও দুর্বল হয়ে গেছে। রাত নাই দিন নাই, পথেই পথেই জীবন। নওজোয়ান এই নারী ছবি, এই অস্থিরতা, এক ওয়াক্ত নামাজ না পড়া জীবন, কপালে কোনো সেজদা নাই, চোখের গুনাহ, কানে গুনাহ, নাকে গুনাহ, জবানে গুনাহ, হাতে গুনাহ, লজ্জাস্থানে গুনাহ, দেহের অঙ্গে অঙ্গে গুনাহ। আয় না ফরমান, এই গুনাহ নিয়ে কবরে যাইবি কেমনে আব্বা, কেমনে? ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন, জাহান্নামী বান্দা দুনিয়ার উত্তপ্ত তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলেন জাহান্নামে সেদিন না ফরমান, তোর চেহারা, তোর গাল এমনে ভাবে জাহান্নামের ভীষণ আগুনে উলট পালট করে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন উলট পালট করানো হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানার রাসূলা। নাফরমান সেদিন জাহান্নামের আগুনে পুড়ে প্রতি সেকেন্ড সেকেন্ড চিৎকার করবে আর বলবে, আয় আমার মন্দ কপাল, ইয়া লাইতানা, আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী ফেরেশতাকে বলবে, ফেরেশতা ভাই, সেদিন দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর কথা শুনতাম, আমার মাওলার কথা যদি বুঝতাম, আমি যদি আল্লাহর সেজদা দিতাম, হারাম থেকে বাঁচতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম। জাহান্নামী নিজের একটা একটা পাপের স্বীকৃতি দেবে, ফেরেশতাকে নিজের পাপগুলো একটা একটা করে বলবে। ফেরেশতা জাহান্নামীর সব পাপের কথা শুনে সহমর্মিতার দয়া মায়া দেখাবে না, বরং শুনে সব শেষে বলবে, ফাসুহকাল লি আসহাবিস সাঈর। জাহান্নামী বেঈমান, দূর হ, যা আগুনে পুড়তে থাক, যা, নাফরমান, জ্বলে পড়ে ছাই হতে থাক। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, বান্দা তোমরা কি ভেবেছো নিজেকে তুমি শুধু বলবা মুসলমান, আর আমি আল্লাহ কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? কেমনে ভাবলা বান্দা? তাইলে নামাজ কেন দিলাম, রোজা কেন দিলাম, হালাল কেন করলাম, হারাম কেন করলাম, আদেশ কেন করলাম, নিষেধ কেন করলাম, বন্ধুকে কেন পাঠাইলাম, সোয়া লাখ আম্বিয়া কেন পাঠাইলাম, আমার কোরআন কেন 23 বছরে আমি আল্লাহ কেন নাজিল করলাম, এত লক্ষ কোটি উলামা আউলিয়া যুগ যুগ ধরে কেন পাঠাইলাম, চারিদিকে মসজিদের মিনারায় আজান কেন দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে আমার দিকে ফিরাইবার জন্য কেন রে ডাকলাম? শুধু মুখে বলবা মুসলমান, আর আমি তোমাকে ছেড়ে দেব, কোনো পরীক্ষা নেব না। ইমানের পরীক্ষা না দিয়ে কেমনে যাইবা বান্দা জান্নাতে? আহাসিবান নাস আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ। আল্লাহ বলে, তুমি কি ভেবেছো বান্দা তুমি জান্নাতে ঢুকে যাবা? ভোটার আইডি কার্ড দেখাইয়া ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদ দেখাইয়া ধর্ম ইসলাম, পাসপোর্ট কার্ড দেখাইয়া ধর্ম লেখা ইসলাম, খালাস।
ফেরেশতা বলবে জান্নাত, না না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলে প্রত্যেক জামানায় বান্দা নিজেকে যারাই মুমিন পরিচয় দিয়েছে, আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ঈমানের পরীক্ষা নিয়েছি। কি নিয়েছে? সবাই বলেন কি নিয়েছে? ঈমানের পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি কে কে ঈমানের দাবিতে সত্যবাদী আর কে কে মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, ঈমানের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সবচেয়ে বেশি দিতে হয়েছে নবীগণকে। নবীগণকে, আম্বিয়ারা আল্লাহর কলিজার টুকরা, তবু আল্লাহ তাদেরকে বেশি বিপদ দিয়েছে, মুসিবত দিয়েছে, পরীক্ষা নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশাকে নবী বলছে, আয়েশা খোদার কসম ১৬ লক্ষ নবীকে যত কষ্ট না দেওয়া হয়েছে এই দ্বীনের জন্য আমি মুহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। লাকাদ উযিতু ফিল্লাহ মা উযিয়া আহাদুন, আল্লাহর পথে আমি মুহাম্মদ যতটা কষ্ট সয়েছি আয়েশা, 23 বছরে আমার তায়েফের রক্তে আমার শরীর জমাট বেঁধে গেছে। আমি পেটে ক্ষুধার কষ্টে পাথর বাইধা রাখছি আয়েশা। উহুদের দান দান শহীদ করা রক্তে আমি বেহুশ হয়ে পড়েছিলাম আয়েশা। সারা রাত্র কাঁদতে কাঁদতে আমি 2টা পাও ফুলায় ফেলছি আয়েশা। আমারে মক্কার গলিতে গলিতে ধাক্কা দিছে, আমারে মক্কার গলিতে গলিতে অপমান করেছে। আমি মুহাম্মদ যেদিকেই গেছি আমারে পাগল বলছে, গণক বলছে, জাদুকর বলছে, কাহেন বলছে। আবু জাহেল আমার পিঠে উটের পচা নাড়ি বুড়ি চাপায় দিছে। লাকাদ উযিতু ফিল্লাহ। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি আন ইয়াসবিকুনা। আল্লাহ বলে বান্দা যারা যারা নাফরমানি করছো, পাপ করছো, তোমরা যদি ভেবে থাকো আমি আল্লাহকে ডিঙ্গায় ফেলবা, আমাকে অতিক্রম করে ফেলবা, আমাকে আড়াল করে ফেলবা, সাআ মা ইয়াহকুমুন, এটা কিন্তু ভুল সিদ্ধান্ত। এই ভুল কইরো না বান্দা। গোটা কায়নাত আড়াল করিলেও আমি রবকে আড়াল করতে পারবা না। পারবেন তো? আল্লাহ দেখে না কখন, আল্লাহ শুনে না কখন, আল্লাহ জানে না কখন, আল্লাহ নাই কখন, আল্লাহ ঘুমায় কখন, আল্লাহ বিশ্রাম করে কখন, আল্লাহ অবসর নেয় কখন। না 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 না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ বলে বান্দা আমার চোখে তন্দ্রা নাই, আমার চোখে ঘুম নাই। ওয়ামা মাসসানা মিল লুগুব, আমার কোনো ক্লান্তি নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমি আল্লাহ পথ হারাই না, আমি আমার একটা সৃষ্টিকেও ভুলে যাই না। 7 আসমানে যখন আমি রিজিক দেই, 7 তবক জমিনের নিচে তখনই রিজিক দেই। আমি হিমালয়ের চূড়ায় যখন রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের পানির গভীরে আমি তখনই রিজিক দেই। আমি মায়ের পেটে যখন বাচ্চা বানাই, কোটি কোটি প্রাণীর পেটে তখনই বাচ্চা বানাই। আমি এক মার পেটের বাচ্চার চোখ যখন লাগাই, আরেক মার পেটের বাচ্চার তখন কান লাগাই, কারো হাত লাগাই, আবার কায়নাত একই সাথে চালাই। একই মুহূর্তে আমি সব করতে থাকি। আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম, আল হাইয়ুল কাইয়্যুম। ওয়া তাওয়াক্কাল আলাল হাই। আল্লাহ বলছে বান্দা ভরসা করো তার উপরে যিনি 24 ঘন্টা জীবন্ত, জীবিত। মাখলুকের উপরে ভরসা করবা কেনে? যার উপরে ভরসা করছো হইতে পারে হেতে তোমার আগে মরে গেছে। কথা বলেন না?
কর্মীর আগে নেতা মরে নাই, তো ভরসা করলা কেন? চেয়ারম্যানের আগে জনগণ মরে যাইতে পারে না, জনগণের আগে চেয়ারম্যান মরতে পারে না, ভরসা করলা কেন? এই জন্য ভাই চলো, আমার কথা শেষ, এটাই আমার প্রথম মূল বক্তব্য। আল্লাহকে না বলা, আখেরাতকে না বলা। গুনাহ সম্মান দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। এজন্য আজকে সমস্ত কিশোর যুবক, আলহামদুলিল্লাহ, এই নওজোয়ান বাবা, তোমরা প্রত্যেকে নিয়ত করো আগামীর ইসলামের জন্য, আগামীর মাতৃভূমির জন্য, আগামীর দেশের জন্য, আগামীর জাতির জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য তোমরা আল্লাহকে সেজদা দেবা। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নওজোয়ান বাটপারি করে হাত তুলো না, তোমার কাছে আমি ভোট চাচ্ছি না, আখেরাত চাই। আখেরাত কি চাই বলো, জোরসে বলো, আরো জোরে বলো। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ তৌফিক দান করে।